অষ্টমঙ্গলায় এসে বস্তির গরিব দুঃখীদের খাবার খাওয়ালো স্বাক্ষর। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে ভোলে বাবা পার করেগা সিরিয়ালের আগামী পর্বে। দুপুরের রোদটা আজ যেন একটু বেশি তীব্র। শহরের ব্যস্ত রাস্তা পেরিয়ে স্বাক্ষরের গাড়িটা ঢুকল বস্তির সরু গলিতে। চারদিকে টিনের ছাউনি, ভাঙা দেয়াল, কাঁচা নালা, কিন্তু সেই কষ্টের মাঝেও ছোট ছোট বাচ্চাদের হাসির শব্দ ভেসে আসছে। স্বাক্ষরের সঙ্গে ছিল ঝিল। সে অবাক হয়ে চারপাশ দেখছিল। স্বাক্ষর আগেই কিছু স্বয়ংসেবককে দিয়ে বড় বড় হাঁড়িতে খিচুড়ি, ডিম আর সবজি রান্না করিয়েছিল। গাড়ি থামতেই বাচ্চারা কৌতূহলী চোখে তাকিয়ে রইল। এত লোকজন কেন এসেছে? এক বৃদ্ধা এগিয়ে এসে জিজ্ঞেস করলেন। স্বাক্ষর হেসে বলল, আজ সবাই মিলে খাওয়া দাওয়া করব, আপনারাও বসুন। খবর ছড়িয়ে পড়তে দেরি হল না। একটু পরেই লাইন পড়ে গেল। কেউ হাতে পুরনো থালা, কেউ প্লাস্টিকের বাটি নিয়ে দাঁড়িয়ে। স্বাক্ষর নিজেই হাতায় হাতা গুটিয়ে খিচুড়ি পরিবেশন করতে লাগল। ঝিলও পাশে দাঁড়িয়ে ডিম আর সবজি দিচ্ছিল। একটা ছোট ছেলে থালা হাতে দাঁড়িয়েছিল, কিন্তু নিচের দিকে তাকিয়ে। স্বাক্ষর জিজ্ঞেস করল, কি নাম তোমার? ছেলেটা ধীরে বলল, রবি। রবি, হাসো তো, আজ পেট ভরে খেতে হবে কিন্তু। রবির মুখে হাসি ফুটতেই ঝিলের চোখ ভিজে উঠল। সে আস্তে করে বলল, তুমি আগে কখনো বলনি এসব করো। স্বাক্ষর মৃদুস্বরে উত্তর দিল, সব কথা বলে করতে হয় না, সুযোগ পেলেই চেষ্টা করি। এক বৃদ্ধ লোক খেতে খেতে বললেন, বাবা, অনেকেই আসে, ছবি তুলে চলে যায়, তুমি তো আমাদের সঙ্গে বসে খাচ্ছ। স্বাক্ষর তাদের মাঝেই বসে পড়েছিল। সে বলল, খাবার ভাগ করলে তবেই তো আনন্দ। ধীরে ধীরে পরিবেশটা যেন উৎসবের মতো হয়ে উঠল। বাচ্চারা খাওয়ার পর দৌড়ে খেলতে গেল। কয়েকজন মহিলা এসে ঝিলের হাত ধরে বলল, মা, আবার আসবে তো? ঝিল হেসে স্বাক্ষরের দিকে তাকাল। স্বাক্ষর বলল, অবশ্যই আসব। ফিরতি পথে ঝিল চুপ ছিল। তারপর বলল, আজ বুঝলাম বড় হওয়া মানে শুধু টাকা নয়, মন বড় হওয়া। স্বাক্ষর জানালার বাইরে তাকিয়ে শান্ত গলায় বলল, মানুষের মুখে হাসি দেখার মতো বড় পাওনা আর নেই। গাড়িটা দূরে মিলিয়ে গেল, কিন্তু বস্তির সেই বিকেলটা সবার মনে থেকে গেল এক টুকরো উষ্ণ আলো হয়ে। পরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।